প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে তাড়না, প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে কিন্তু তাড়না বা পরীক্ষা কিন্তু আসবেই। প্রভুতে চলছে প্রত্যেকটা ব্যক্তি যদি ভেবে থাকে যে আমার জীবনে কোনোদিন তাড়না আসবে না বা আমাকে পরীক্ষার সম্মুখীন আমাকে হতে হবে না, তাহলে সেটা সে ভুল ভাবছে। বাইবেল আমাদের করে শিক্ষা দেয় আমার প্রিয়, যে যতজন ব্যক্তি প্রভুতে চলছে প্রত্যেকটা ব্যক্তিকে তাড়নার সামনা তাকে করতে হবে। কারণ এই শিক্ষা না থাকার কারণে, এই বিষয়ে না জানার কারণে অনেক সময় মানুষ এটা বলে বসে এবং তারা প্রভু থেকে বেঁচিয়ে যায়। অনেক সময় বলে আমি তো প্রভুতে গিয়েছিলাম, কিন্তু আমার এইটা ঘটে গেল, ওটা ঘটে গেল, আমার অমুক মারা গেল, এই দেখো একটা বিপদ হয়ে গেল। মানুষ অনেক রকমের অজুহাত দিতে থাকে যে আমি তো প্রভুতে ছিলাম, তাহলেও কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো। দেখুন, ঘটনা যা ঘটছে বা যে চলে যাচ্ছে আপনার জীবন থেকে বা এই জগৎ থেকে চলে যাচ্ছে, সে কিন্তু পার্মানেন্ট যাচ্ছে না। বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট যখন তার দ্বিতীয় আগমন হবে, সেই সমস্ত ব্যক্তিরা, ধরুন কেউ আপনার পরিচিত প্রভুতে থাকাকালীন বা প্রভুতে ছিল, সে মারা গেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন দ্বিতীয় আগমন হবে তখন কিন্তু সেই ব্যক্তি আবার সে কবর থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। তাই আমরা যে প্রভুতে চলছি, যিশুতে চলছি, এটা কিন্তু আমাদের করে জেনে রাখতে হবে কি যতজন আমরা ধার্মিকতার অনুসারে চলছি তাদের উপরে কিন্তু তাড়না আসবে ধার্মিকতার অনুসারে। আপনি যদি যিশুতে চলছেন, অধার্মিকতা অনুসারে চলছেন, তা সে ধরনের অতটা তাড়না আসবে না। কিন্তু যদি আপনি ধার্মিক সহকারে, ভক্তিপূর্ণ সহকারে, ইমানদার সহকারে আপনি প্রভুতে চলছেন, তাহলে কিন্তু আপনার জীবনে তাড়না আসবে, এটা কিন্তু 100%, এটা নিশ্চিত। যেমন আমি বাইবেল থেকে এটা লেখা আছে, 2 তিমথিও তার 3:12 মধ্যে লেখা আছে, মনে রেখো আমি তোমাদের যা বলেছি, একজন দাস তার নিজের প্রভু থেকে আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবনযাপন করতে ইচ্ছা করে, তাদের প্রতি তাড়না ঘটবে। 2 তিমথিও 3:12 মধ্যে এটা লেখা আছে। তাহলে আমাদের ঘরে এটা মাথার মধ্যে এটা আমাদের ঘরে রাখতে হবে যে আমরা প্রভুতে চলছি মানে আমার তাড়না হবে। ধরুন যদি আমরা জাগতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, ধরুন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, কোনো একটা শহরে বা কোনো একটা সিটি যাচ্ছেন, আপনি হয় বাইকে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন বা যে কোনো গাড়িতে আপনি যাচ্ছেন, এটা মানে নয় কি আপনি খুব সঠিকভাবে সেখানে পড়ে যাবেন, পৌঁছে যাবেন। হতে পারে অ্যাক্সিডেন্টও হতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে না। ঠিক সেভাবেও আত্মিক জীবনেও কিন্তু আমাদের কিন্তু তাড়না হবে, আমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। হালেলুয়া। আর এটা 2 তিমথিও 3:12 এটা স্পষ্ট করছে। কিন্তু তাড়না থাকলেও আমার প্রিয়, সে তাড়নার মধ্যে ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। হালেলুয়া। তারপরে যোহন রচিত সুসমাচার তার 15 অধ্যায় 20 থেকে 21 যদি আমরা পাঠ করি, এইখানে সাধু পৌল অর্থাৎ পৌলুস তারা সেই অঞ্চলের শিশুদের প্রাণের শক্তি যোগালেন এবং তাদের ভরসা দিলেন যেন তারা বিশ্বাসে স্থির থাকে, এবং তারা তাদের বললেন আমাদের অনেক কষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। এখানে বাইবেল বলছে সাধু পৌলুস তিনি এখানে সেই শিশুদের ঘরে তিনি সেই ভরসা দিচ্ছেন, তিনি তাদের ঘরে আগে থেকে তিনি বলে দিচ্ছেন কি আমরা যে প্রভুতে চলছি, আমরা যে প্রভুর কাজ করছি, অনেক সময় অনেক দুঃখ, অনেক কষ্টের সঙ্গে কিন্তু আমাদের ঘরে চলতে হবে। এমন নয় কি সবসময় আমরা আনন্দ সহকারে, খুশির সহকারে আমরা যে জীবন ব্যতীত করব, এমনটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু আমাদের দুঃখের সম্মুখীন হতে হবে, কষ্টের সম্মুখীন হতে হবে, অনেক রকমের কষ্টের সম্মুখীন কিন্তু আমাদের ঘরে হতে হবে। হালেলুয়া। যত আমরা আত্মিক জীবনে যত আপডেট থাকব, তত বড় ধরনের পরীক্ষার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে, তাড়নার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আর সেই সব সমস্ত তাড়নাকে আপনাকে
মাথা পেতে কিন্তু আপনাকে নিতে হবে। হালেলুয়া। তাহলে প্রভুতে আমরা আছি, আর প্রভুতে আমরা চলছি, আর আমাদের বলে এটা জানতে হবে যে আমাদের কিন্তু তাড়না আছে। যদি আপনি জানেন না, আর আপনি এটা এখনো শোনেননি, তাহলে আপনি শুনে নিন। কারণ নাহলে আপনি পরে অন্যকে আপনি দোষারোপ করবেন। সর্বপ্রথম তো আপনি প্রভুকে দোষারোপ করবেন যে আমি প্রভুতে গেলাম, আর যাওয়ার পর কিন্তু আমার এরকম হয়ে গেল, আমার সেরকম হয়ে গেল। হালেলুয়া। তো এই জন্যই বাইবেল বলছে যে তাড়নার সামনা করতে হবে, পরীক্ষার সামনা করতে হবে। যেমন আমি আপনাকে আরেকটু বলি, ইয়োব তার 1 অধ্যায়ের এখানে লেখা আছে, ইয়োব বলে এক ব্যক্তি ছিলেন। বলছে সেই সময়ে ইয়োবের মতো রাজার কেউ ছিল না, ধনী ব্যক্তি কেউ ছিল না। ওনার ওয়াইফ, আর এখানে বলছে 7টা ছেলে, তার 3টে মেয়ে ছিল। ইয়োবের কাছে অনেক গরু, অনেক গরু ছিল তার কাছে, ছাগল ছিল তার কাছে। বলছে 500 জোড়া বেল আর 500 গধিয়া, মানে 500 জোড়া বেল, 500 যে নাঙল টানা গরু, এবং গাধা ছিলেন 500, আর অনেক দাস দাসী, অনেক কর্মচারী ছিলেন তার কাছে। কিন্তু শয়তান যখন তার পরীক্ষা নেয়, একে একে সব কিছু ইয়োবের জীবন থেকে শয়তান কিন্তু কেড়ে নেয়। এমন তাড়না, এমন পরীক্ষা ইয়োবের জীবনে কি করলো, তার সন্তান কেড়ে নিল তার কাছ থেকে। একটা সন্তান নয়, 7টা ছিল, 3টে মেয়ে। তার রাজবাড়ি নিয়ে নিল, তার দাস দাসী ছিল সেগুলো নিয়ে নিল, তার ভেড়া গরু যা ছাগল ছিল সব কিছু তারা নিয়ে নিল। কে নিল? শয়তান পরীক্ষার মাধ্যমে সব কিছুকে মেরে ফেললো। এমনি কি তার রাজবাড়িটাকেও ভেঙে ফেললো। লাস্টে বেলা এই ইয়োবের শরীরটাকেও ছাড়লেন না উনি, শয়তান। তা আমরা দেখি যে ইয়োবের জীবনে শয়তান কিভাবে পরীক্ষা নিয়েছে। আমার প্রিয়, সোনাকেও পরীক্ষা দিতে হয় আগুনের মধ্যে গিয়ে, যে সোনা কতটা নকল, কতটা অরিজিনাল, কতটা ভেজাল। ঠিক সেভাবে স্পিরিচুয়াল লাইফে, আত্মিক জীবনেও কিন্তু অনেক সময় আমার প্রিয় আমাদের করে এই পরীক্ষা দিতে হবে, বা এই তাড়নার সম্মুখীন কিন্তু আমাদের করে হতে হবে। যে তাড়না এলো বলে আমি প্রভুকে ছেড়ে দিলাম, তাড়না এলো বলে আমি প্রভুকে দোষারোপ করলাম, তাড়না এলো বলে আমি আর মণ্ডলীতে যাব না, আমি আর প্রভুর পথে চলবো না, এটা ভুল হবে, এটা ভুল ডিসিশন হবে। সঠিক ডিসিশন এটা তাড়না হবে, আর সেই তাড়নাটাকে মেনে নিতে হবে। তারপর জীবনে যা কিছু ঘটুক না কেন, যার জীবন তিনি সামলাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় শ্রী।